সিগারেট ভাগ করে খায়। আবার প্রশ্ন করে হুজুরের কাছে, হুজুর ইফতারির পরে কি সিগারেট খাওয়া যাবে? ইফতারির পরে সিগারেট খাওয়া যাবে কিনা প্রশ্ন। কোন জামানায় আমরা আছি? সারাদিন রোজা রেখে এতটুক দিল পরিবর্তন হয়নি, ইফতারির পরে সিগারেট খাওয়া যাবে কি সাহারির পরে সিগারেট খাওয়া যাবে? আল্লাহ আমার প্রত্যেকটা সিগারেটখোর ভাইদের ইসলামের জন্য সিগারেট ছেড়ে ইসলামের জন্য কবুল করুন। সকলে পড়ুন আমিন। সিগারেট এটা আগুন, আগুনের ধোঁয়া, আর এটা আলামত হলো জাহান্নামের। আলামত হলো কিসের? এই নেশা মানুষকে শেষ করে দেয়, ঠিক কিনা? পরিবার শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। নেশা পরিবার ধ্বংস করে দেয়। একটা পরিবার, একটা স্ত্রীর প্রতি একটা স্বামীর আনুগত্য থাকবে, ভালোবাসা থাকবে, সম্পর্ক থাকবে মধুর। অথচ এখনকার যুগের সম্পর্ক, এখনকার সংসারগুলো আপনি দেখেন, সংসারে কোনো শান্তি নাই। স্বামী স্ত্রীর মধ্যে সব সময় ঝগড়া, কারণ শুধু নেশা করে। যে টাকা কামাই করে তার চাইতেও বেশি খরচ করে নেশা করে। নেশায় আজকে সকলে শেষ হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন স্মরণ করো, স্মরণ রাখো, স্মরণ করো এবং স্মরণ রাখো। আল্লাহ স্মরণ করতে বলেছে, স্মরণ করো, স্মরণ রাখো। যারা হলো মুত্তাকি, যারা হলো আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহর পছন্দনীয়, যারা আমার ওলি, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই। যারা ওলি হবে, আল্লাহর পছন্দনীয় বান্দা হবে, তাদের কোনো টেনশন, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই। দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও টেনশন, কথা কয় না, টেনশন নাই। এক কথা, আল্লাহর ওলি হতে পারলে কোনো টেনশন কি আছে? আল্লাহর বন্ধু হতে পারলে টেনশন কি আছে? প্রধানমন্ত্রী যদি আপনার বন্ধু হয়ে যায়, তাহলে আপনার দেখে কে? আপনি তো দ্বিতীয় প্রধানমন্ত্রী দাবি করবেন যে আমার বন্ধু যেহেতু আমি দ্বিতীয় প্রধানমন্ত্রী, এই দাবি করে আপনি এলাকার মানুষকে একেবারেই শেষ করে দেবেন। সাধারণত থানার ওসির সাথে একটু সম্পর্ক হয়ে এলাকার মানুষকে ঘুমাইতে দিনই, যখন তখন ফোন দিয়ে ধরাই দেয় আর টাকা খায়। আছে না নাই? কথা কয় না। যখন তখন একটু সম্পর্ক হয়েছে, ওসি কিছু ভাগ করে খাবে, আপনি কিছু ভাগ করে নেবেন, তাই নিরপরাধ মানুষকেও ধরায় দিয়েছে, ঠিক কিনা? এমন হয়েছে কিনা আগে? সম্পর্ক যদি বন্ধুর সাথে হয়ে যায়, তাহলে বন্ধু বন্ধুকে কত হেল্প করে, এখনকার বন্ধুর মতন না। এজন্য তো হাসরের কঠিন দিনে আফসোস করবে কিছু বন্ধু, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। হাসরের কঠিন দিনে একদল মানুষ তাদের হাত কামড়াবে, তাদের বিভিন্ন হাতের আঙুলের নখ দিয়ে, পিতলের নখ দিয়ে, বড় বড় নখ হবে, ওই নখ দিয়ে তাদের মুখ খামসাবে, আর মুখের থেকে গোশতগুলো টেনে টেনে তারা নিজের মুখের মধ্যে ঢুকাবে। আর আফসোস করে আর বলবে, হাই যদি দুনিয়াতে আমি ভালো বন্ধু বানাইতাম, দুনিয়াতে যদি আমি নেক বন্ধু বানাইতাম, দুনিয়াতে যদি আমি পরহেজগার বন্ধু বানাইতাম, যদি আল্লাহওয়ালা মানুষের সাথে আমি সম্পর্ক করতাম, তাহলে আজকে কঠিন দিনে আমার এই বিপদে পড়তে হতো না। যদি ভালো বন্ধু বানাইতেন, তাহলে আর বিপদে ওই টাইমে পড়া লাগবে না। এজন্য বন্ধু, আল্লাহ তাআলা বলেছে তোমরা বন্ধু বানাও যারা আল্লাহর ওলি, তোমার আখিরাতের কথা স্মরণ করে দেয়, এমন বন্ধু তুমি বানাও। যে তোমাকে মদের আড্ডায় নিয়ে যায়, গাজার আড্ডায় নিয়ে যায়, ফেন্সিডিল ভাগ করে খাওয়ায়, বিড়ি দুইজন খাওয়ায়, সিগারেট স্মোকিং অর্ধেক খেয়ে আর একজন। পৃথিবীতে যদি ভাগ করে কোনো জিনিস খায়, তাহলে সিগারেট মানুষ ভাগ করে খায়। গন্ধ গাল, দাঁত মাজে না 15 বছর, দাঁতের গোড়ায় পাথর জমে গেছে, দাঁতগুলো তরমুজের বিচির ন্যায় হয়ে গেছে,
সিগারেট ভাগ করে খায়।